আজকে আমাদের আলোচনা নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির নিয়ে। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ সম্পর্কে শিব পুরাণে একটি আখ্যানে দ্বারক নামে এক রাক্ষসের কথা বলা হয়েছে, যেখানে সুপ্রিয়া নামে একজন শিব ভক্তকে আক্রমণ করেছিল এবং তাকে তার শহর দ্বারকাভানার শহরে বন্দী করেছিল। সমুদ্রের নিচে সাপ ও রাক্ষসদের দ্বারা অধিষ্ঠিত একটি শহর। সুপ্রিয়ার জরুরি উপদেশে বন্দীরা শিবের পবিত্র মন্ত্র উচ্চারণ করতে শুরু করে এবং অবিলম্বে ভগবান শিব আবির্ভূত হন এবং রাক্ষসকে পরাজিত করে। পরে সেখানে একটি জ্যোতির্লিঙ্গ স্বেচ্ছায় বসবাস করে। দৈত্যের একটি স্ত্রী ছিল দ্বারকাপ, এক অসুর যে মাতা পার্বতীর পূজা করত। তার তপস্যা এবং ভক্তির ফলে মাতা পরে সেই বনের আয়ত্ত করেন এবং তাকে সক্রিয় করতে ভক্তি পাওয়া এবং তার সম্মানে বনায়ন করে দ্বারকা বনা। দ্বারকা যেখানেই যেত বন তার পিছু নিত। দ্বারক রাক্ষসদের দেবতা শক্তির স্বাধীনতা থেকে বাঁচার জন্য দ্বারকাকে পার্বতী যা দিয়েছিলেন তা ডেকে আনলেন। তারপর তাকে সমুদ্রের নিচে তারা সন্ন্যাসীদের বিরুদ্ধের সাথে যোগাযোগ করেছিল। সেখানে সুপ্রিয়ার আগমন বিপ্লব ঘটায়। তিনি একটি লিঙ্গের স্থাপনা এবং বন্দীদের শিবের সম্মানে ওম নমঃ শিবায় মন্ত্রটি পাঠ করতে শুরু করলেন। তিনি লিঙ্গের মাটিতে। মন্ত্রের প্রতি রাক্ষসদের প্রতিক্রিয়া ছিল সুপ্রিয়াকে আটকানোর চেষ্টা করা, যদিও শিব তখন উপস্থিত ছিল এবং তাকে একটি ঐশ্বরিক অস্ত্র দিয়েছিল। ফলে দারু ও রাক্ষসরা পরাজিত হন। সুপ্রিয়া যে লিঙ্গ স্থাপনা করেছিল তার নাম ছিল নাগেশা। এটি ডাকম লিঙ্গ। শিব আবার নাগেশ্বর পদটি একটি জ্যোতির্লিঙ্গ রূপ ধারণ করেন। যখন দেবী পার্বতী নাগেশ্বরী পরিচিতি ছিল, ভগবান শিব তখন যেতে যেতে নির্দেশ দেন, যারা তার উপাসনা করবে তিনি তাদের সঠিক পথ দেখাবেন।